বিজ্ঞানীরা বলছেন সূর্যের ভেতরে এমন এক জায়গা আছে যেখানে 1 সেকেন্ডের জন্য কোনো বস্তুর অস্তিত্ব সম্ভব নয়। সেখানে তাপমাত্রা এত বেশি যে অতি ক্ষুদ্র পরিমাণ ধাতুও মুহূর্তে বাষ্পে পরিণত হয়। আরও অবাক করা বিষয় হলো সূর্যের বাইরের স্তর, মানে তার করোনা ভেতরের তুলনায় 1000 গুণ বেশি গরম। কিন্তু প্রশ্ন হলো কেন, কিভাবে বাইরের অংশ ভেতরের চেয়েও বেশি উত্তপ্ত হতে পারে? এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। তবুও বিজ্ঞানীরা সূর্যের গভীরে তাকাতে গিয়ে আবিষ্কার করেছেন এমন কিছু যা আমাদের ধারণার সীমা ছুঁয়ে গেছে। আজ আমরা জানব সূর্যের ভেতরে আসলে কি লুকানো আছে, কেন এটা এত ভয়ঙ্করভাবে শক্তিশালী, আর এর ভবিষ্যৎ কিভাবে আমাদের পৃথিবীকেও বদলে দেবে। সূর্য হলো এক বিশাল প্লাজমা বল। 74% হাইড্রোজেন, 24% হিলিয়াম আর বাকিটা অন্যান্য উপাদান দিয়ে তৈরি। এটি আমাদের সৌরজগতের মোট ভরের প্রায় 99.8% দখল করে রেখেছে। এটির জন্ম হয়েছিল প্রায় 4.6 বিলিয়ন বছর আগে, যখন মহাকাশে ছড়িয়ে থাকা গ্যাস আর ধুলোর মেঘ গ্র্যাভিটেশনাল পোলের প্রভাবে একীভূত হয়ে জ্বলতে শুরু করে। সেই থেকেই শুরু সূর্যের আগুনে জীবন। সূর্যের ভেতরটা আসলে কয়েকটি স্তরে গঠিত। সবচেয়ে ভেতরের স্তর হলো কোর বা কেন্দ্র। এখানেই ঘটে নিউক্লিয়ার ফিউশন, যেখানে 4টি হাইড্রোজেন মিলিত হয়ে একটি হিলিয়াম তৈরি করে। সেই ফিউশনের সময় যে শক্তি মুক্ত হয় সেটাই আলো আর তাপে রূপান্তরিত হয়ে আমাদের কাছে আসে। এই কেন্দ্রের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা কল্পনারও বাইরে। এই কেন্দ্র থেকে উৎপন্ন আলো বা শক্তি সরাসরি বাইরে আসে না। দ্বিতীয় স্তর রেডিও অ্যাক্টিভ জোন। এখানে ফোটন এক জায়গা থেকে আরেক জায়গায় বিকিরণ হয়ে যায়, কিন্তু বাইরে আসতে সময় লাগে হাজার হাজার বছর। একটা আলো যা আজ সূর্য থেকে বের হলো হয়তো সূর্যের ভেতরে আটকে ছিল লক্ষ বছর ধরে। এরপর আসে কনভেকটিভ জোন, যেখানে গরম গ্যাস নিচ থেকে উপরে উঠে যায় আর ঠান্ডা গ্যাস নিচে নেমে যায়। এই ওঠানামার মাধ্যমে তাপ সূর্যের বাইরে দিকে পৌঁছে যায়, যেন ফুটন্ত পানির বুদবুদের মতো চলমান এক প্রক্রিয়া। এই স্তর থেকে সূর্যের তাপ ধীরে ধীরে বাইরে পৌঁছায়। সবচেয়ে বাইরের দৃশ্যমান স্তর হলো ফটোস্ফিয়ার, যেটাকে আমরা খালি চোখে সূর্যের পৃষ্ঠ হিসেবে দেখি। এখন থেকে নির্গত হয় দৃশ্যমান আলো, যার গড় তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের উপরে আছে ক্রোমোস্ফিয়ার, যেটা সূর্যগ্রহণের সময় লালচে আভা দেয়। আর এর সবচেয়ে বাইরে করে করোনা, যাকে সূর্যের মুকুট বলা হয়। আশ্চর্যের ব্যাপার হলো করোনা স্তরটি সূর্যের পৃষ্ঠের চেয়েও অনেক বেশি উত্তপ্ত অবস্থায় থাকে, যা কয়েক মিলিয়ন ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝতে পারেননি কেন বাইরের এই স্তর এত বেশি উত্তপ্ত। এটা এখনো সূর্য বিজ্ঞানের বড় রহস্যগুলোর একটি। সূর্যের বাইরের স্তর বা অ্যাটমসফিয়ার অংশটি এখনো বিজ্ঞানীদের জন্য এক রহস্য। সূর্যের পৃষ্ঠ বা ফটোস্ফিয়ারের তাপমাত্রা যেখানে প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তার উপরের স্তর করোনা এর তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় 10 লাখ ডিগ্রি সেলসিয়াস, যা একেবারে অস্বাভাবিক। কেন এই বিপরীত তাপমাত্রা সৃষ্টি হয় তা এখনো পুরোপুরি বোঝা যায়নি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সূর্যের চৌম্বক ক্ষেত্রের হঠাৎ পরিবর্তন ও মাইক্রোফ্লেয়ার নামের ক্ষুদ্র বিস্ফোরণগুলো এই করোনাকে উত্তপ্ত রাখে। নাসার পার্কার সোলার প্রোব বর্তমানে সূর্যের করোনা অঞ্চলে প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করেছে, এবং এটি প্রমাণ করেছে যে সূর্যের বায়ু বা সোলার উইন্ডো আসলে এই করোনা থেকে উৎপন্ন হয়, যা পরে পুরো সৌরজগতে ছড়িয়ে পড়ে। সূর্যের আরেকটি বিশাল রহস্য তার চৌম্বক ক্ষেত্র। সূর্যের ভেতরে যে প্লাজমা ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে, সেটি এক প্রকার ডায়নামো ইফেক্ট তৈরি করে। এর ফলে সূর্যের চৌম্বক শক্তি তৈরি হয়, যা সময়ের সাথে সাথে বিশৃঙ্খল হয় এবং সূর্যের পৃষ্ঠে অদ্ভুত অন্ধকার দাগ বা সানস্পট সৃষ্টি করে। এগুলো আসলে ঠান্ডা অঞ্চল নয়, বরং চৌম্বক শক্তির অত্যাধিক ঘনত্বের জায়গা। এসব সানস্পট থেকে উৎপন্ন হয় ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার, যেগুলো মুহূর্তের মধ্যে কোটি কোটি পরমাণু বোমার সমান শক্তি ছড়িয়ে দিতে পারে। এই ফ্লেয়ারগুলো থেকে বের হয় চার্জযুক্ত কণার বৃষ্টি, যাকে আমরা বলি সোলার উইন্ড। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এসব কণাকে প্রতিহত করে, আর তাই আমাদের গ্রহ নিরাপদ থাকে। কিন্তু কখনো কখনো এই সৌরঝড় খুব শক্তিশালী হয় এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এমনকি বিদ্যুৎ গ্রিড পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। এই সৌরঝড়ের কারণে মেরু অঞ্চলে দেখা যায় মনোমুগ্ধকর অরোরা। সূর্যের ভেতরে আসলে কি ঘটেছে তা বোঝা আমাদের জন্য সময় ভ্রমণের মতো এক রহস্যময় যাত্রা। বিজ্ঞানীরা জানেন সূর্য কেবল আগুনের গোলক নয়, এটি এক চলমান পারমাণবিক ল্যাবরেটরি, যেখানে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন রূপান্তরিত হচ্ছে হিলিয়ামে আর উৎপন্ন হচ্ছে ভয়াবহ শক্তি। এর মধ্যে প্রায় 4 মিলিয়ন টন পদার্থ সরাসরি শক্তিতে রূপান্তরিত হয়।
আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² অনুযায়ী এই শক্তি, আলো, তাপ, বিকিরণ হয়ে ছড়িয়ে পড়ে পুরো সৌরজগতে। এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন, যা ঘটছে সূর্যের কোর বা কেন্দ্রস্থলে, যেখানে তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ এত বেশি যে পদার্থ নিজেই তার পরিচয় হারিয়ে প্লাজমায় রূপ নেয়। এই শক্তি ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ে, প্রথমে রেডিয়েশন জোন, তারপর কনভেকশন জোন পেরিয়ে পৌঁছে যায় ফটোস্ফিয়ারে, যেখানে থেকে আমরা পাই সূর্যের আলো। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সূর্যের কেন্দ্র থেকে নির্গত আলোক ফোটন কণাগুলো পৃথিবীতে পৌঁছাতে গড়ে 1 থেকে 2 লক্ষ বছর সময় নেয়, কারণ তারা সূর্যের ঘন স্তরগুলোর মধ্যে লাখবার প্রতিফলিত ও শোষিত হয়। অর্থাৎ আমরা আজ যে সূর্যালোক দেখছি তা সূর্যের করে তৈরি হয়েছিল প্রাগৈতিহাসিক কালে, যখন পৃথিবীতে হয়তো মানুষও ছিল না। কিন্তু সূর্য চিরকাল এমনই থাকবে না। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে। তখন সূর্যের করে ফিউশন ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে আর বাইরের স্তরগুলো ফুলে উঠতে থাকবে। সেই সময় সূর্য পরিণত হবে এক বিশাল রেড জায়ান্ট তারায়, যার ব্যাস বর্তমানে প্রায় 100 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সূর্যের তাপ ও বিকিরণ এতটাই বাড়বে যে বুধ ও শুক্র গ্রহ পুরোপুরি গ্রাস হয়ে যাবে, আর পৃথিবী তখন জ্বলন্ত লাভায় ঢাকা এক নিষ্প্রাণ গ্রহে পরিণত হবে। পরবর্তী ধাপে সূর্য তার বাইরের গ্যাসীয় স্তরগুলো মহাকাশে ছুঁড়ে ফেলবে, তৈরি করবে এক মনোমুগ্ধকর প্ল্যানেটারি নেবুলা, যা রঙিন গ্যাসের মেঘ হিসেবে জ্বলজ্বল করবে কয়েক হাজার বছর ধরে। শেষে সূর্যের কেন্দ্রীয় অংশ সংকুচিত হয়ে পরিণত হবে এক হোয়াইট ডার্ফে, একটি ঘন উজ্জ্বল অথচ মৃত তারা, যা তার নতুন কোনো শক্তি উৎপন্ন করতে পারবে না। তখন সূর্য থাকবে কেবল তার অতীত দীপ্তের স্মৃতি নিয়ে, আর সৌরজগতের বাকি গ্রহগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে সূর্যের ভর হারানোর কারণে। বিজ্ঞানীরা সূর্যের রহস্য বোঝার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এক অদ্ভুত কণার দিকে, যার নাম নিউট্রিনো। এই কণাগুলো সূর্যের ভেতর নিউক্লিয়ার ফিউশন থেকে জন্ম নেয়, আর প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন নিউট্রিনো পৃথিবীকে ভেদ করে যাচ্ছে, অথচ আমরা কিছুই টের পাই না। একসময় বিজ্ঞানীরা বুঝতেই পারছিলেন না কেন সূর্য থেকে আসা নিউট্রিনোর সংখ্যা তাত্ত্বিক হিসাবের 1/3 মাত্র। এই রহস্যের নাম দেওয়া হয় সোলার নিউট্রিনো প্রবলেম। পরে 2001 সালে কানাডার সাডোবুরি নিউট্রিনো অবজারভেটরি প্রমাণ করে যে নিউট্রিনো আসলে 3টি রূপে রূপান্তরিত হতে পারে: ইলেকট্রন, মিউটন আর টাউ নিউট্রিনো। এর মাধ্যমে প্রমাণ মিলে যে নিউট্রিনোর ভর আছে, যা আগে ধারণা করা হয়েছিল ভরহীন। এই আবিষ্কার শুধু সূর্যের ভেতরে নিউক্লিয়ার প্রক্রিয়াকেই নয়, পুরো কণা পদার্থ বিজ্ঞানের ধারণাকেও বদলে দিয়েছে। বর্তমানে সুপার কামিও কান্দে আর আইস কিউব অবজারভেটরির মতো বিশাল ভূগর্ভস্থ ডিটেক্টরগুলো এই সূক্ষ্ম কণাগুলোর গতিবিধি ট্র্যাক করছে, যাতে সূর্যের গভীরে চলমান ফিউশন প্রক্রিয়ায় রিয়েল টাইম তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা এখন বলছেন সূর্যের রহস্য উন্মোচনের চাবিকাঠি আর আলো নয়, বরং এই নিঃশব্দ অদৃশ্য নিউট্রিনো। বিজ্ঞানীরা এখন সূর্যের গভীরে কিভাবে শক্তি তৈরি হয় তা বোঝার জন্য এই অদৃশ্য নিউট্রিনোকে ব্যবহার করছেন। এই কণাগুলো সূর্যের কোরে ঘটে চলা CNO সাইকেল নামের ফিউশন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয়, যেখানে কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেনের মাধ্যমে হাইড্রোজেন রূপান্তরিত হয় হিলিয়ামে। সম্প্রতি ইতালির বরেক্সিনো গবেষণাগারে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই CNO সাইকেলের নিউট্রিনো শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এর মাধ্যমে সূর্যের ভেতরের ধাতব উপাদান বা মেটালিসিটি সম্পর্কে নতুন ধারণা পাওয়া গেছে, যা সূর্যের বয়স, ঘনত্ব এবং শক্তি উৎপাদনের ধরন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিউট্রিনো পৃথিবীতে প্রায় বাধাহীনভাবে প্রবেশ করে, কিন্তু খুব কমই কোনো কণার সঙ্গে মিথস্ক্রিয়া করে। তাই তারা সূর্যের কেন্দ্র থেকে বেরিয়ে আসা এক প্রকার অদৃশ্য বার্তা বহন করে আনে। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে সূর্যের রহস্য উন্মোচনে এই নীরব কণাই হতে পারে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বার্তাবাহক। সূর্যের ভেতরে এমন এক শক্তি লুকানো আছে যা কোটি কোটি বছর ধরে আমাদের জীবনকে চালিয়ে আসছে আর ভবিষ্যতেও চালিয়ে যাবে। হয়তো একদিন বিজ্ঞানীরা সূর্যের সব রহস্য উন্মোচন করবেন, কিন্তু ততদিন পর্যন্ত সূর্য থাকবে আমাদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। হাজার কোটি বছর ধরে সূর্য শুধু আলো আর তাপ দিচ্ছে না, সে আমাদের অস্তিত্বের নীরব সাক্ষী। তার প্রতিটি ফোটনে লুকিয়ে আছে সময়ের গল্প, আর প্রতিটি নিউট্রিনো বহন করছে মহাবিশ্বের গভীর বার্তা। আমরা সূর্যের শক্তিতে বেঁচে আছি, আবার একদিন তার কারণেই হয়তো এই পৃথিবী শেষ হয়ে যাবে। সূর্য যেমন সৃষ্টি করেছে জীবন, তেমনি একদিন সেই সব কিছুকে গিলে নিবে এক বিশাল রেড জায়ান্টে পরিণত হয়ে। তবুও সূর্য নিছক ধ্বংসের প্রতীক নয়, সে এক শিক্ষা, যে প্রতিটি আলো আসতে সময় লাগে, প্রতিটি উষ্ণতার পেছনে আছে তীব্র সংগ্রাম, আর প্রতিটি জীবনের কেন্দ্রে আছে এক অনন্ত আগুন। আমরা যত গভীরেই তাকাই না কেন, সূর্য যেন বারবার আমাদের মনে করিয়ে দেয় আলো কখনো নিভে যায় না, শুধু রূপ বদলায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সামনে আরও মহাজাগতিক রহস্য এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য নিয়ে আবার দেখা হবে।